হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ছানার জিলাপি। দোকানের মতো পারফেক্ট তৈরি হয়েছে এই ছানার জিলাপি। অল্প উপকরণ অল্প সময়ে তোমরাও তৈরি করে নিতে পারবে পারফেক্ট ছানার জিলাপি। তো বন্ধুরা, কতটা রসালো হয়েছে দেখো, আর ভেতরটা ভীষণ নরম তুলতুলে হয়েছে। এরকম ছানার জিলিপি কিন্তু খেতেও দুর্দান্ত লাগে এবং বাড়িতে সহজ সরলভাবে তোমরাও তৈরি করে নিতে পারবে। তো সামনে বিভিন্ন রকম অকেশন আসছে, তো চটজলদি তৈরি করে নাও। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটি যেহেতু একদম নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, রেসিপিতে ফিরে যাই। ছানা জিলাপি বানাবার জন্য একটা কাদা উঁচু থালা আমি নিয়েছি, খুব সুবিধা হয় এরকম থালা নিলে। আর নিয়েছি এখানে 150 গ্রাম মতো ছানা। এরকম ছানা আমি বাড়িতে তৈরি করেছি, চাইলে তোমরা দোকান থেকেও কিনে নিয়ে করতে পারো, তবে বাড়ির তৈরি ছানাতে কিন্তু খুবই ভালো হয়। ছানাটা আমি কি করে তৈরি করলাম তার একটা পুরো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। ছানাটাকে এখন আমি ভালো মতো হাতের সাহায্যে মেখে নেব। ভালো মতো হাতের সাহায্যে মেখে নিলে কী হবে, মিষ্টিগুলো ভীষণই নরম তুলতুলে হবে এবং ছানাটা যত ভালো করে মাখা হবে মিষ্টিটা খেতেও দুর্দান্ত স্বাদ হবে। চেষ্টা করবে হাতের তালুর দিকটা দিয়ে ভালো মতো ঠেসে ঠেসে ছানাটা মাখতে, তাহলে কিন্তু ছানার গুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং একটা সুন্দর ডো তৈরি হবে। এখন আমি ছানার মধ্যে কিছু জিনিস মেশাবো। দিয়ে দেবো আমি 2 টেবিল স্পুন মতো ময়দা। বেশি একটা ময়দা আমি দেবো না, 2 টেবিল স্পুন ময়দা দেবো। এতে ছানার জিলাপিগুলো খুব সুন্দর নরম হবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ। বাজারে যে আমুল দুধ পাওয়া যায় মার্কেটে, সেই আমুল দুধ 1 টেবিল স্পুন আমি দিয়েছি। এখন আমি ভালো মতো আবারও একটু মেখে নেব। এখানে কোনো রকম আর লিকুইড দুধ দেওয়ার দরকার নেই, ছানাটা যেহেতু এমনিই নরম। ছানার সঙ্গে সমস্ত উপকরণগুলো এইভাবে মেখে নিতে হবে। এর আগেও আমি অনেক মিষ্টি রেসিপি তৈরি করেছি বন্ধুরা, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকেও আরও কিছু নতুন মিষ্টি শিখে নিতে পারো। আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আরও একটা জিনিস বাকি আছে, যেটার জন্য কিন্তু মিষ্টিগুলো আরও সুন্দর খেতে হবে। এখানে আমি হাফ চামচ মতো ঘি নিয়েছি, একদম গাওয়া ঘি, ঘরে তৈরি ঘির রেসিপিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘিটা দেওয়ার পর ভালো মতো আমি ময়দার ডোটাকে ছানার ডোটাকে আমি মেখে নিচ্ছি। এখানে আমি 150 গ্রাম ছানা নিয়েছি, 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ মতো ঘি। ভালো মতো একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। আবারও বলছি বন্ধুরা, ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দিয়ে দিলাম 1 চিমটি, মানে 1 চিমটি খাবার সোডা, মিঠা সোডা। 1 চিমটির বেশি কিন্তু দেবে না, মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন ডোটা আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। কতটা সফট হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। এখান থেকে ছোট ছোট আমি লেচি তৈরি করে নেব। বেশি একটা বড় লেচি আমি করব না। আমি টোটাল 8খানা মতো ছানার জিলাপি এখানে তৈরি করেছি, চাইলে তোমাদের কম বেশি হতেই পারে। কিভাবে জিলাপিটা তৈরি করলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ছোট লেচি নিয়ে ভালো মতো গোল করে তাকে আমি লম্বা করে নিচ্ছি। পদ্ধতিটা তোমরা দেখে নাও বন্ধুরা, তোমাদের খুবই সুবিধা হবে। এইরকম জিলিপি কিন্তু তোমরাও তৈরি করে নিতে পারবে। যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলেই কিন্তু জলদি তোমরা তৈরি করে নিতে পারবে এইরকম রসালো ছানার জিলিপি। এরকম লম্বা একটা সুতোর মতো তৈরি করে নিতে হবে, তবে এটা একটু পাতলা করতে হবে, বেশি যেন মোটা না থাকে, পুরোটাই যেন সমান মাপের হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। একটা কোণার মুখ একটু এরকম ঘুরিয়ে জয়েন্ট করে দিতে হবে, অপর কোণাটি ঘুরিয়ে জয়েন্ট করে দিলেই তৈরি হয়ে গেল একটা জিলিপি। দেখো, খুব সুন্দর, ইজি এবং সহজ পদ্ধতিতে তৈরি হলো কিন্তু এই ছানার জিলিপি। আমি আরও কিছু জিলিপি এইভাবে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে প্রতিকটা জিলিপি, একদম সহজ এবং কোনো রকম ঝামেলা নেই। চটজলদি যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলেই কিন্তু তোমরাও পারবে এরকম রসালো মিষ্টি বাড়িতেই তৈরি করে নিতে, তার জন্য কিন্তু আর দোকানে যেতে হবে না। প্রতিকটা জিলিপি কিন্তু খুব সুন্দর হয়েছে এবং একটা কোণাও কিন্তু খুলে আসেনি। প্যাঁচটা ঠিকভাবে দেবে, দেখবে প্যাঁচটা সুন্দর হলে কিন্তু জিলিপিগুলোও সুন্দর হবে, একটা জিলিপিও খুলে আসবে না। আজকে এই রেসিপিটা বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও তোমাদের কেমন লাগলো।
আর বেশি বেশি করে শেয়ার করে দিও রেসিপিটা সকলের কাছে। আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে তবেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তো আজকের রেসিপিটা আশা করছি তোমাদেরকে ভীষণ ভালো লাগবে। আমার প্রতি কটা জিলিপি কিন্তু এইভাবেই আমি তৈরি করে নিচ্ছি, এবং প্রতি কটা জিলিপি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একই রকম পদ্ধতিতে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরকম ছানার জিলিপি কিন্তু চটজলদি তোমরাও পারবে বাড়িতে তৈরি করে নিতে। বন্ধুরা, আজকের এই জিলিপির রেসিপিটা অবশ্যই কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। দুর্দান্ত খেতে হয়েছে, এবং নানান অকেশনে বাড়িতে তোমরা এরকম মিষ্টি রেসিপি তৈরি করে নিতে পারবে। দেখো, প্রতি কটা মিষ্টি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। এখন আমি শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ চিনি আর 1.5 কাপ জল। শিরাটা কিন্তু একদম পাতলা শিরা হবে। এখানে ফ্লেভার নিয়ে আসবার জন্য রোজ ওয়াটার দিয়েছি 1 ঢাকনা, মানে ছোট চামচের 1 চামচ। এরকম ছোট ঢাকনার 1 ঢাকনা, ছোট চামচ হলে 1 চামচ দেবে, বড় চামচ হলে হাফ চামচ দেবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, একটা সুন্দর সেন্ট বের হবে শিরাটা দিয়ে। আর দিয়ে দিয়েছি 1 চিমটে আমি ফুড কালার। যদি ফুড কালার না দিতে চাও পুরোটা স্কিপ করে যেতে পারো। তবে মনে রাখবে বন্ধুরা, জিলিপির শিরা কিন্তু পাতলা হবে। একটু চিটচিটে ভাব আসলে গ্যাসটা অফ করে দিতে হবে। 1 তার অথবা 2 তার কোনোটাই এখানে আসবে না। চিটচিটে ব্যাপার চলে আসলেই শিরাটা রেডি হয়ে যাবে। আর এটা মনে রাখবে, 1 কাপ চিনি হলে 1.5 কাপ জল দিতে হবে। পাতলা হবে শিরাটা, খুব একটা ঘন হবে না। এর আগে মিষ্টি রেসিপিতে শিরা আমি তৈরি করেছি, চাইলে তোমরা লিঙ্কে ক্লিক করে কিন্তু শিরার রেসিপিটা আবারও দেখে নিতে পারো। ডেসক্রিপশান বক্সে আমি সমস্ত মিষ্টির লিঙ্ক দিয়ে দেবো। আমি এখন ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা উষ্ণ গরম হয়েছে মিডিয়াম ফ্লেমে। এখন আস্তে আস্তে মিষ্টিগুলো আমি তেলের ওপর দিয়ে দেবো। খুব একটা হাই ফ্লেমে তেল গরম করবে না, তাহলে মিষ্টিগুলো দেওয়া মাত্রই প্রথমেই কালো হয়ে যাবে, আর ভাজা হবে না, কাঁচা মিষ্টি থেকে যাবে। সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না, এবং মিষ্টিগুলো ফুলবেও না। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো বন্ধুরা, মিষ্টিগুলো তেলের ওপর পড়া মাত্রই ফুলে উঠেছে। এইভাবে ফ্রাইং প্যানটা ধরে আমি বেশ কিছুটা ঝাঁকিয়ে দিয়েছি, যাতে তেলটা সমস্ত মিষ্টির গায়ে কিন্তু লেগে যায়, এবং সব দিক থেকে যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। এখন আস্তে আস্তে মিষ্টিগুলো আমি উল্টে পাল্টে দেব, যাতে দুটো দিক ভালোভাবে ভাজা হয়ে যায়। মিষ্টিগুলো তেলে পড়ার পরই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে, যেহেতু খাবার সোডা দেওয়া আছে। এরকম ছানা জিলিপি তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। ভালো মতো উল্টে পাল্টে দুটো দিক আমি ভেজে নেব। তবে কালারটা অনেকে ডিপ ভালোবাসো, অনেকে লাইট। তবে আমি কিন্তু মিডিয়াম রেখেছি, বেশি একটা ডিপ ভাজিনি, আবার খুব একটা হালকাও ভাজিনি। ছানার জিলিপি কিন্তু খুব একটা ডিপ ভাজা হয় না, একদম মিডিয়াম থাকে। একদম দোকানের মতোই তৈরি হয়েছে জিলিপিগুলো, এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে, নরম তুলতুলে। এরকম ছানার জিলিপি কিন্তু তোমরাও বাড়িতে চটজলদি তৈরি করে নিতে পারবে। প্রতি কটা মিষ্টি কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে খুব হালকা হাতে এটা করতে হবে, তা না হলে মিষ্টির প্যাচগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো মতো মুখটা চেপটে দিতে হবে যখন মিষ্টিটা তৈরি করা হবে। আমার মিষ্টির রঙগুলো দেখো কত সুন্দর এসেছে। মিষ্টিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো কিন্তু তুলে নেব। তবে দুটো একটা মিষ্টি এখনও ঠিকঠাকভাবে হয়নি বলে সেগুলোকেও আমি সমানভাবে ভেজে নিচ্ছি। এইরকম ছানা জিলিপিগুলো খেতেও খুব দুর্দান্ত লাগে। বাড়ির বাচ্চারা তো মিষ্টি খেতে ভালোই বাসে, আর বিভিন্ন অকেশন সামনে রয়েছে, তো এইরকম মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারো তোমরা। মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি ডিপ ফ্রাই করব না। এখন মিষ্টিগুলো আমি তুলে নেব। আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম, শিরাটা গরম আছে, শিরাটার মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টা। তবে যেহেতু আমি ভিডিও করব, তার জন্য আমি বেশিক্ষণ রাখতে পারবো না। আমি 2 ঘন্টা পর মিষ্টিগুলো তুলে সার্ভ করে তোমাদের দেখাবো কেমন হয়েছে।
তবে তোমরা চাইলে সারা রাত মিষ্টিগুলো রেখে দিতে পারো, সকালবেলা মিষ্টিগুলো খেতে পারো, খুব ভালো লাগবে হাতে যদি সময় থাকে। আর যদি সময় না থাকে 3-4 ঘন্টাও রেখে দিলেও পারো, খুব মিষ্টিগুলো কিন্তু ফুলে ফেপে উঠবে এবং রসালো হয়ে উঠবে। তো চলো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো সার্ভ করে মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। পুরো রসে কিন্তু ভরপুর হয়ে রয়েছে, মিষ্টিগুলো ফুলে ফেপে উঠেছে, কতটা সাইজে বড় হয়েছে দেখো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটি একদমই নতুন, অনুরোধ করলাম চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি আজকের মতো শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।